আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ তোমাদের এমন একটি বিষয়ের ক্লাস নিব যেটা তোমরা একটা ক্লাসেই পুরা আয়ত্ত করা সম্ভব হবে। এই ক্লাসটা মূলত যারা এইচএসসি পরীক্ষার্থী 2024 তাদের জন্য নিবেদিত। তো বন্ধুরা, এই ক্লাসটা আমরা পরিপূর্ণভাবে বুঝব, শুনব এবং দেখব, তাহলে ইনশাল্লাহ আমাদের এখানেও 5 মার্কস একদম কমপ্লিট হয়ে যাবে, একটা ক্লাসেই পুরা সলিউশন। তো বন্ধুরা, লেটস স্টার্ট। মডিফায়ার, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, আমরা মডিফায়ার শব্দটা দেখেই বুঝতে পারছি। যেমন আমরা কি বিউটি পার্লারে অনেকে সাজগোজ করি, না করলে কি কোনো সমস্যা আছে? সমস্যা নাই, কারণ সাজগোজ করার কারণ হলো সৌন্দর্যটাকে তুলে ধরা, আর এটি হচ্ছে মডিফায়ার। তো যাই হোক, আমি উদাহরণের মাধ্যমে প্রথমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ। আর আরেকটা বিষয় আমি বলে রাখি, মডিফায়ার হচ্ছে আসলে একটা এক্সট্রা ইনফরমেশন প্রদান করা, কোনো ওয়ার্ড সম্পর্কে বা ফ্রেজ সম্পর্কে বা ক্লজ সম্পর্কে একটা এক্সট্রা তথ্য সরবরাহ করা, ইনফরমেশন সরবরাহ করা। তাহলে এখানে এ হার্ড ওয়ার্কিং ম্যান ক্যান শাইন ইন লাইফ, তাহলে কাকে এখানে মডিফাই করছে? ম্যান। দেখো, ম্যান এখানে নাউন আছে, এর আগে একটা ফ্রেজ, এই ফ্রেজ কাকে মডিফাই করলো? নাউনকে মডিফাই করলো, কারণ নাউনের আগে বসে নাউনকে এখানে মডিফাই করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আসলে পূর্বে বসলে প্রি মডিফায়ার, আর পরে বসে যখন মডিফাই করবে তখন সেটা পোস্ট মডিফায়ার। পরের উদাহরণ দেখো, দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড। এখানে প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমি যদি লিখি দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, সেন্টেন্সটা ওকে আছে, কিন্তু তার সম্পর্কে একটা অতিরিক্ত একটা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হচ্ছে। সেটা হচ্ছে কি, প্লেয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে খেলারত বালকটি হচ্ছে আমার বন্ধু। তাহলে এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, কারণ পরে থেকে এসে এখানে মডিফাই করছে এই নাউনকে, দ্য বয়কে মডিফাই করছে, অর্থাৎ সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে আমরা এখানে প্রথমত সূচনায় জানলাম প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এখন বন্ধুরা, আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শোনো। মডিফায়ার দুই প্রকার, তাহলে পেলাম কি? মডিফায়ার হল দুই প্রকার। একটা হচ্ছে প্রি মডিফায়ার, যা ওয়ার্ড ফ্রেজ ক্লজের আগে বসে, ওয়ার্ড ফ্রেজ ক্লজের আগে বসে। যেমন এখানে দেখো, এখানে আমি উদাহরণ একটা দিয়েছি, শি ইজ এ গুড গার্ল। তো গার্লটা কি এখানে নাউন? এটা কোন নাউন বলো তো? এটা হচ্ছে কমন নাউন, সবার মধ্যে যখন কমন থাকবে সেটা হচ্ছে কমন নাউন। তাহলে এই নাউনের আগে গুড শব্দটা বসে গার্লকে মডিফাই করছে। আমি যদি এখানে গুড শব্দটা না দিই তাহলে কি কোনো সমস্যা আছে? মানে শি ইজ এ গার্ল আমি বললাম, কোনো সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে গুডের কাজ হলো ওই গার্লকে মডিফাই করা, গার্লকে বিশেষিত করা। পরে আরেকটা উদাহরণ দেখো, পোস্ট মডিফায়ার, একটা দিয়েছি পোস্ট মডিফায়ার, যা ওয়ার্ড ফ্রেজ ক্লজের পরে বসে। এখানে দেখো আগে বসে, আর এখানে হলো পরে বসে। যেমন আছে দ্য গার্ল ইজ বিউটিফুল। দেখো, প্রিডিকেটের স্থানে থাকে, আমি তো এরকম বলেছি বাক্যে দুটো অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রিডিকেট। তাহলে প্রিডিকেটের স্থানে থাকে আসা কাকে মডিফাই করলো? সাবজেক্টকে মডিফাই করলো। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারছো বন্ধুরা, এটা কি বলো তো? এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমরা এই প্রি মডিফায়ার কয়েক ধরনের হতে পারে, আমরা একটু অ্যানালাইসিস করব। প্রি মডিফায়ার কয়েক ধরনের হতে পারে। একটা দেখো, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, যদিও অলরেডি আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি। তারপরে আমি বলছি, দেখো, আবদুল্লাহ ইজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আবদুল্লাহ একজন কি মেধাবী ছাত্র।
এখানে স্টুডেন্টটা হচ্ছে নাউন, এটা কমন নাউন, তার আগে এটা বসলো অ্যাডজেক্টিভ। আমি যদি বলি কি আবদুল্লাহ ইজ এ স্টুডেন্ট, তাহলে কি ভুল হবে? না, এটা ভুল হবে না, কারণ সেটাও ঠিক। আমি প্রথমেই বলেছি মডিফায়ারের কাজ হচ্ছে একদম কি তার সৌন্দর্যটাকে তুলে ধরা, ভালো মন্দটাকে তুলে ধরা, এটাই হচ্ছে মডিফায়ার কাজ। তাহলে এখানে মেরিটোরিয়াস হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি প্রি মডিফায়ার, কেননা নাউনের আগে বসছে। এটা দেখো নাউনের আগে বসছে, বসে নাউনকে মডিফাই করছে, তাই হচ্ছে এটা প্রি মডিফায়ার। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রি মডিফায়ার কি আর পোস্ট মডিফায়ারটা কি। এখন আমরা দেখো এটা গেল অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, এরপর দেখো পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। বন্ধুরা আমরা জানি পার্টিসিপল 3 প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। সবগুলোই কিন্তু কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, পারফেক্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে দেখো আমি একটু উদাহরণের মাধ্যমে দিয়েছি। প্রেজেন্ট পার্টিসিপল এর গঠন হলো ভার প্লাস আইএনজি, আর কাজটা কি অ্যাডজেক্টিভের মতো, যে কথাটা বললাম এগুলো কাজ হলো অ্যাডজেক্টিভের মতো। যেমন একটা উদাহরণ দিয়েছি, আই স আ রানিং কার, আমি একটা চলন্ত গাড়িতে দেখলাম। এই যে কারটা হলো এখানে নাউন, কোন নাউন বলো তো? কমন নাউন এটা। আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই প্রেজেন্ট পার্টিসিপল, এটা এই ভার প্লাস আইএনজি আছে, এখানে ভার প্লাস আইএনজি আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল সেটাও মডিফায়ার আমাদের। দেখো নাউনকে মডিফাই করছে এখানে, কারকে, সো এটা প্রি মডিফায়ার। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল, এটার গঠন হলো V3, ভার্বের 3 নম্বর ফর্ম, এটাই হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা তো তোমরা জানো, আগে থেকে জানো। এর কাজটাও অ্যাডজেক্টিভের মতো, এখানে লেখা আছে মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড ম্যান, আমার বাবা একজন শিক্ষিত ব্যক্তি। তো এখানে দেখো ম্যানটা হলো নাউন, এখানে ম্যানটা হলো নাউন, নাউনের আগে কিন্তু V3 বসে গেছে, সো এটা হচ্ছে প্রি মডিফায়ার। এরপরে দেখো পারফেক্ট পার্টিসিপল, এর গঠন হলো হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস এই যে হ্যাভ থাকার জন্যই বুঝতে পারছে এর নামকরণ করা হয়েছে, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো পারফেক্ট পার্টিসিপল এর কাজও কিন্তু অ্যাডজেক্টিভের মতো। আমি একটা উদাহরণ দিয়েছি, হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু কলেজ, ভাত খেয়ে আমি কলেজ গেলাম। এখানে রাইসটা হচ্ছে দেখো নাউন, এই রাইসটা হচ্ছে এখানে নাউন, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন আসলে। এর পূর্বে বসলো পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা পারফেক্ট পার্টিসিপল। সো পারফেক্ট পার্টিসিপলও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, পাস্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, এবং পারফেক্ট পার্টিসিপলও প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখো নাউন অ্যাডজেক্টিভ ইউজড অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাডজেক্টিভ, আসলে নাউন অ্যাডজেক্টিভ কী ধরনের? পাশাপাশি দুটো নাউন যখন তার পূর্বের নাউনটা পরের নাউনকে মডিফাই করবে, তখন সেটাই হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন ওয়াটার পলিউশন, আমি যদি বলি ওয়াটার পলিউশন, ওয়াটারটা হচ্ছে নাউন, পলিউশনটা নাউন, অর্থাৎ এখানে ওয়াটারটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, কারণ নাউনে পূর্বে বসে নাউনকেই মডিফাই করছে, তাহলে এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। যেমন স্কুল টিচার, স্কুলটা নাউন, টিচারও নাউন, এখানে স্কুলটা হচ্ছে আমাদের কি প্রি মডিফায়ার। তাহলে দেখো এখানে শি ইজ আ স্কুল টিচার, তাই স্কুলটা হচ্ছে এটা হচ্ছে প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ এই স্কুলটা, কারণ নাউনের পূর্বে বসে নাউনকেই মডিফাই করছে, এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছো বন্ধুরা। এবার দেখো কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। কম্পাউন্ড মানে বুঝতে পারছি কি যৌগিক, তোমার তো বোঝো কম্পাউন্ড মানে যৌগিক। তাহলে এখানে দেখো হি ব্রট আ নিউ ব্র্যান্ড কার, এখানে ব্র্যান্ড আর কার, যেমন আমি বলছি যদি মিডিল ক্লাস, তাহলে মিডিলটা হচ্ছে কম্পাউন্ড, মিডিলটা হচ্ছে কি এখানে কম্পাউন্ড, মিডিল ক্লাসটা হচ্ছে কম্পাউন্ড, এখানে ব্র্যান্ড কারটা হচ্ছে এখানে কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ড হিসেবে এখানে ব্যবহৃত হলো এই ব্র্যান্ড কার। তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কম্পাউন্ড কি, যৌগিক শব্দ, সেটাই হচ্ছে কম্পাউন্ডস।
এবার দেখো অ্যাডভার্ব অ্যাজ ফ্রি মডিফায়ার, যেমন দ্য অ্যাবভ প্যাসেজ ইজ হার্ড। অ্যাবভটা হচ্ছে সত্যি কথা বলতে কি এটা প্রেপোজিশন, উপরে কোনো কিছু যখন স্থিরভাবে থাকে তখন সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করতে পারি। যেমন বলতে পারি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, কিন্তু সেটা প্রেপোজিশন। কিন্তু এখানে কি, এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করলো। অ্যাডভার্ব কি, ক্রিয়া বিশেষণ, যে ওয়ার্ড কেমন করিয়া কোথায় কখন কিভাবে ভার্বের কার্য সম্পন্ন করে, তাই হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এখানে অ্যাডভার্ব না, সরি, এখানে হচ্ছে অ্যাডভার্ব। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ হার্ড, এখানে অ্যাবভটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরপর দেখো প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ অ্যাজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার শব্দটা দেখেই আমরা বুঝতে পারছি তীব্রতা। যেমন আমি যদি বলি কি হি ইজ আ স্টুডেন্ট, বাক্য ওকে ঠিক আছে একদম। আবার যদি বলি হি ইজ আ গুড স্টুডেন্ট, তারপরেও বাক্য ঠিক আছে। তারপরেও আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, তাহলে কি আরও তীব্রতা বাড়িয়ে দেওয়া হলো। আমরা বাংলা অনুসারে বলি না কি সে একজন ছেলে, সে একজন ভালো ছেলে, সে একজন খুবই ভালো ছেলে, তার মানে তার চেয়ে আর ভালো ছেলে হয় না। এটি হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার সাধারণত ভেরি হয়, এনাফ হয়, এই দুটোই মূলত ব্যবহৃত হয়, তবে ভেরিটাই 80% ব্যবহৃত হয়। তাহলে আমরা ভেরি দেখলেই আমরা এটা বুঝে নেব সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাটা হচ্ছে ভেরিটা হচ্ছে এখানে ইন্টেন্সিফায়ার। তাহলে বন্ধুরা আমরা প্রি মডিফায়ার সম্পর্কে যে আলোচনা করলাম এটুকু তোমরা মনে রাখার চেষ্টা করো, তাহলে প্রি মডিফায়ার সম্পর্কে আর সমস্যা থাকার কথা না। এরপরে আমরা আসি এবার পোস্ট মডিফায়ার। তো এখানে দেখো পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্ব, এটি হচ্ছে ইনফিনিটিভ। আর টু প্লাস ভার্ব প্লাস একটা ওয়ার্ড থাকবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ পেন। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই আ পেন, এই কলমটা কে কিনতে গেল, হি। তাহলে এখান থেকে আসা কাকে মডিফাই করছে, দেখো এই সাবজেক্টকে। তাহলে নিশ্চয়ই বন্ধুরা এটা বুঝতে পারছো, এটা হলো পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, প্রি মানে পূর্বে। তো পরে এসে মডিফাই করলো টু বাই আ পেন, এই পেনটা কাকে মডিফাই করলো, হিকে মডিফাই করলো এখানে। আবার দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, দ্য ম্যান। তোমরা এর আগেও জেনেছো প্রেজেন্ট পার্টিসিপল গঠন, ভার প্লাস আইএনজি, কাজ হলো অ্যাডজেক্টিভের মতো। তাহলে এখানে দেখো দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ল্যান্ড, অর্থাৎ জমিতে কাজ করারত লোকটি, ইজ ভেরি সিম্পল, সে খুব সাধারণ। তাহলে এই যে ওয়ার্কিং ইন দ্য ল্যান্ড, এটা কাকে মডিফাই করলো, ম্যানকে। সো এটা হচ্ছে কি পোস্ট মডিফায়ার। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, যেমন হি হ্যাজ রিড আ বুক, সে একটা বই পড়েছে, রিটেন বাই মোহাম্মদ তাসিরউদ্দিন, তাসিরউদ্দিনের লিখিত একটা বই পড়েছে। তো এখানে রিটেনটা হচ্ছে কি আমাদের এখানে হলো পাস্ট পার্টিসিপল, কারণ ভার্বের 3 নম্বর ফর্ম আছে, V3 আছে। এবং কাকে মডিফাই করলো, এই হিকে মডিফাই করলো এখানে। সো এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এরপরে আমরা আসি প্রেপোজিশন ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। দ্য ফ্রেজ তো আমরা জানি, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট হ্যাজ নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব, ইট ওয়ার্কস অ্যাজ এ সিঙ্গেল পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এখানে দেখো দ্য ফিশ অন দ্য ফ্যান, ফ্যান মানে এখানে কড়ই, ইজ ভেরি টেস্টি, মানে কড়ের উপর যখন মাছ ভাজা হয় বা কোনো কিছু, তখন থেকে এমনিতে জিভেতে কিন্তু পানি চলে আসে, তাই না। তাহলে এখানে দেখো প্রিপোজিশন ফ্রেজের সত্যই হলো শুরুতে প্রিপোজিশন থাকবে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড ইউ হ্যাভ টু ইউজ ফ্রেজ, প্রেপোজিশন। তো এখানে দেখো অনটা হলো প্রিপোজিশন। সো এটা হলো প্রিপোজিশন ফ্রেজ, এবং এটা কাকে মডিফাই করছে, এই যে এই ফিশকে মডিফাই করছে। সো এটা হলো পোস্ট মডিফায়ার। এরপরে বন্ধুরা আমরা আসি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডজেক্টিভ এ সম্পর্কে আগেও জেনেছি, কিন্তু এখানে জানবো আগে নাউনের দেখেছি কি নাউনের পূর্বে বসছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে নাউনের পরে বসে নাউনকে এখানে মডিফাই করছে। যেমন অল দ্য স্টুডেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস আর মেরিটোরিয়াস, ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীরা কি, উপস্থিত শিক্ষার্থীরা মেধাবী। তাহলে এখানে প্রেজেন্টটা কাকে মডিফাই করছে, এখানে এটা হচ্ছে স্টুডেন্টকে মডিফাই করছে, এখানে স্টুডেন্টস। সো এটা হচ্ছে আমাদেরকে, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। এরপরে দেখো অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার, দ্য ম্যান বিহাইন্ড ইজ মাই ব্রাদার। তো এখানে বিহাইন্ডটা হলো অ্যাডভার্ব কিন্তু এখানে। তাহলে অ্যাডভার্ব কাকে মডিফাই করছে, ম্যানকে মডিফাই করছে। সো এটা হচ্ছে আমাদের পোস্ট মডিফায়ার। এরপরে দেখো রিলেটিভ ক্লজ অ্যাজ পোস্ট মডিফায়ার। তো রিলেটিভ ক্লজ, এন্ড ক্লজ কি, ক্লজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স।
It has subject and find verb, but it works as a পার্ট অফ এ সেন্টেন্স। এটা সেন্টেন্সে একটা অংশ হিসেবে কাজ করে, কিন্তু সাবজেক্টও আছে আবার ভার্বও আছে, কিন্তু সেন্টেন্সে একটা অংশ হিসেবে কাজ করে। সো বন্ধুরা, এখানে দেখো একটা উদাহরণ আমি দিয়েছি, দ্য গার্ল হু কেম হিয়ার ইজ ভেরি বিউটিফুল। তাহলে এটা হচ্ছে হু কেম হিয়ার, এটা হচ্ছে ক্লজ। কারণ আমি বলেছি ক্লজের সাবজেক্ট ভার্ব আমাদের কিন্তু দুটোই থাকে, সাবজেক্টও থাকবে ভার্বও থাকবে, কিন্তু আমার একটা বাক্যের কিন্তু অংশ হিসেবে কাজ করবে। এবং এই ক্লজটা কাকে মডিফাই করছে? এই গার্লকে মডিফাই করছে। তাহলে বন্ধুরা, আমরা এখানে যে পোস্ট মডিফায়ার সম্পর্কে ইনফিনিটিভ ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ, অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার, অ্যাডভার্ব, রিলেটিভ ক্লজ এগুলো সম্পর্কে জানলাম এবং এগুলোর ব্যবহারও জানলাম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2024 বন্ধুরা, এবার দেখো এখানে আমি লিখেছি ডিটারমিনার্স, এটা কিন্তু মডিফায়ারের মধ্যেই পড়ে। যেমন এখানে লিখছে দ্য ওল্ড ম্যান ইজ নোন টু মি। এখানে দাটা কি জানো? এটা হচ্ছে আর্টিকল, এটা দ্বারা কিন্তু নির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে। ডিটারমিনার কার হচ্ছে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করা, এটাই হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার যেমন নির্দিষ্টতা দা প্রকাশ করে, ডিমিনার্সিটিভ প্রোনাউন আছে দিস, দ্যাট, দোস, এগুলো দ্বারা নির্দিষ্টতা প্রকাশ করে। আর এখানে দেখো তারপরে উদাহরণ আছে কি, ওয়াহিদ লাভস হিজ মাদার, ওয়াহিদ লাভস হিজ কান্ট্রি। এখানে হিজ হচ্ছে কি, এখানে পসেসিভ, তাহলে পসেসিভটাও কিন্তু আমাদের ডিটারমিনার হিসেবে কাজ করে। পসেসিভ কোনগুলো? যেমন মাই, হিজ, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। যেমন করিমস, এগুলো হচ্ছে পসেসিভ। ব্যক্তির সাথে অ্যাপোস্ট্রোফ এস যোগ হয়, আর যদি বস্তু হয় সেক্ষেত্রে আমাদের অবশ্য অনেক সময় অপ আসে, কিন্তু এখানে অপের ব্যাপারটা নাই। তাহলে এখানে হিজটা হচ্ছে পসেসিভ, তো সেটাও ডিটারমিনার হিসেবে কাজ করলো। দিস ইজ আ পেন। কোনো কিছু যদি আমাদের কাছের জিনিস হয়, যেমন এই পেনটা আমার কাছে আছে, দিস ইজ আ পেন এক বছরের ক্ষেত্রে, এবং কাছে দূরের এক বছরের ক্ষেত্রে যেমন দ্যাট ইজ আ ফ্যান, ওটা একটা ফ্যান। আর দূরের বহু বছরের দোস আর উইন্ডোজ, অনেকগুলো জানালা হতে আছে রুমের। আর কাছের বহু বছরে দেশ আর বুকস, হয়তো টেবিলে বই অনেকগুলো ছড়ে আছে কাছে, এগুলো সেক্ষেত্রে দেশ ব্যবহার করব আমরা। তো বন্ধুরা, এরপর দেখো হি ইজ মাই ব্রাদার, এটাও পসেসিভ, ডিটারমিনার হিসেবে কাজ করলো। আই হ্যাভ এ ফ্রেন্ড, আর্টিকেলটাও একটা ডিটারমিনার, এটা অনির্দিষ্টতা বোঝাতে এটা ব্যবহৃত হয়। এরপরে দেখা হচ্ছে সি হ্যাজ 2 ডলস, এটাও কিন্তু ডিটারমিনার, কিন্তু এটা সাধারণত ইনডেফিনিট ডিটারমিনার। ডিটারমিনার দুই ধরনের, একটা ডেফিনিট, একটা ইনডেফিনিট ডিটারমিনার। এখানে দেখো শি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউটা হচ্ছে ডিটারমিনার্স। সাম বয়েজ আর প্লেয়িং, এখানে সামটা হচ্ছে আমাদের এটাও ডিটারমিনার, তবে ইনডেফিনিট ডিটারমিনার। ইজ বয়েজ হ্যাজ গট আ প্রাইজ, এখানে ইজটাও হচ্ছে ইনডেফিনিট ডিটারমিনার। তাহলে বন্ধুরা, আমরা ডিটারমিনার সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিশন ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশান ইন এ সেন্টেন্স। অ্যাডিশনাল, অতিরিক্ত তথ্য প্রদান করবে। সেটা সাবজেক্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে সাবজেক্টিভ অ্যাপোজিশন, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটা অবজেক্টিভ অ্যাপোজিশন, এবং পসেসিভ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান তথ্য প্রদান করলে সেটা পসেসিভ অ্যাপোজিশন। তো বন্ধুরা, এখানে দেখো আমি সাবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ, যেমন তহিদ এ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস ইজ ফেভারেট টু অল। এখানে তহিদ ইজ ফেভারেট টু অল, এটা কিন্তু পূর্ণাঙ্গ সেন্টেন্স, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাসে সে ভালো ছাত্র। এটা হচ্ছে সাবজেক্টিভ অ্যাপোজিশন, কারণ এখানে সাবজেক্টের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে। আবার পরেরটা দেখো অবজেক্টিভ ইন অ্যাপোজিশন, উই ইনভাইটেড মিস্টার আজিজুল হক। মিস্টার আজিজুল হক, এখানে কিন্তু মিস্টার আজিজুল হকটা অবজেক্ট ওই যে ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। কাকে ইনভাইট করেছিলাম? মিস্টার আইজুলকে। ইনার সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে দেওয়া হচ্ছে দ্য গ্রেট ফিজিশিয়ান অফ রাজশাহী।
এটা নিঃসন্দেহে এটা অবজেক্টিভ অ্যাপোজিশন, কারণ অবজেক্ট সম্পর্কে একটা অতিরিক্ত একটা তথ্য তুলে ধরা হলো। বন্ধুরা এরপর দেখো পসেসিভ ইন অ্যাপোজিশন। আই হ্যাভ রেড নজরুল, মানে কি নজরুলের সম্পর্কে আমি পড়েছি, নজরুলের কবিতাগুলো সব কিছু আমি পড়েছি। দ্য পোয়েটস ওয়ার্ক, নজরুলের, তার মানে পসেসিভ দ্য পোয়েটস ওয়ার্ক, ওই কবির কাজ, ওই কবির যতগুলো লেখন আছে সেগুলো আমি পড়েছি। সুতরাং এটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাপোজিশন, পসেসিভ অ্যাপোজিটিভ। তাহলে বন্ধুরা আমরা এখানে ডিটারমিনার জানলাম, এখানে আমরা জানলাম কি অ্যাপোজিশন, অ্যাপোজিশন 3 প্রকার, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পসেসিভ। তাহলে বন্ধুরা তোমরা ক্লাসটা ভালোভাবে করো, বোঝো, আর কোনো সমস্যা যদি এখানে হয়, কোনো ভুলভ্রান্তি তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, তাহলে পরবর্তীতে সেটা আমি অবশ্যই কারেকশান করে পাঠাবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত শেষ, তবে তার আগে আমি বলবো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, কারণ আমার চ্যানেলটা নতুন যাত্রা শুরু করেছে। তোমরা যদি সহযোগিতা না করো, সাবস্ক্রাইব না করো, তাহলে আমি সামনে হয়তো ঘুরে দাঁড়াতে পারবো না। তো প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, আল্লাহ হাফেজ।